জি ধন্যবাদ বাংলাদেশের মানুষকে। আজ বোঝা গেল বাংলাদেশের মানুষ স্বাধীন বাংলাদেশ গণতন্ত্রই চেয়েছে। তারা বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ, তারেক রহমানকেও ধন্যবাদ। আজ বাংলাদেশেরই জয় হয়েছে। কেন? যদি জামাত শিবির ক্ষমতায় আসতো, ইসলামী শাসন যদি ক্ষমতায় আসতো, বাংলাদেশের গণতন্ত্র নষ্ট হয়ে যেত। কারণ যুগে যুগে সাক্ষী মিথ্যা বানোয়াটি হাদিসের নামে গণহত্যা শুরু হয়ে যেত। আস্তিক নাস্তিক সবাই ধ্বংসের মুখে দাঁড়িয়ে যেত। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা অসহায়তায় ভুগত। হয়তো আজ স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার স্বাদ আশা করি ভোগ করবে। কত নারীকে পর্দার আড়ালে নিশ্চিহ্ন হয়ে যেতে হতো, কারণ তারা শিক্ষা খাতে নারীদেরকে খুব সাপোর্ট করবে বলে সন্দেহ আছে। পুরুষের সঙ্গে নারীর সাথে কদমে কদম মিলিয়ে চলার যে স্বাধীনতা, সেটাকে হরণ হয়ে যেত। অরিজিনাল কোরআনে যে বিধান দেওয়া আছে, সেই বিধান অনুযায়ী এরা ফয়সালা করতো না। কোরআন একমাত্র গ্রন্থ যা আপনি ফলো করলে আপনাকে মুক্ত স্বাধীন চিন্তার সুযোগ দেয়, নারী শক্তিকে জাগিয়ে তোলে, নারী স্বাধীনতা সুযোগ দেয়। কিন্তু হাদিসের নামে মিথ্যা বানোয়াটে ধ্বংস করে দিত। তার উদাহরণস্বরূপ আফগানিস্তান, যেখানে উৎকর্ষিত হওয়া উচিত সেখানে সেই হারে হয়নি। যাই হোক, ধন্যবাদ বাংলাদেশের মানুষকে, ধন্যবাদ বিএনপিকে। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, আমার ব্যক্তিগত মতামত, কাউকে কুলসিত করা আমার উদ্দেশ্য নয়। অতএব আপনারা স্বাধীন চেতনা, স্বাধীনতার স্বাদ উপভোগ করুন। হয়তো আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, আমার কিছু করার নেই। যেটা সত্য সেটা সত্য। জি ধন্যবাদ। আসসালামু